হযরত আলী যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, ইরাক তো সেই সময় একটা প্রদেশ, ওই ওনাদের রাষ্ট্রের একটা প্রদেশ ইরাকে আসছেন। তো ইরাকের গভর্নর যে সাহাবা, উনি শুনছে খলিফাতুল মুসলিমিন আসবে, এই জন্যে খুব রাষ্ট্রে আলাদাভাবে সাজাইছে সবগুলো খুব সুন্দর করে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসছেন, আসার পরে জিজ্ঞেস করছে খলিফাতুল মুসলিমিন দুপুরবেলা কি খাবেন, লাঞ্চ হবে কি দিয়ে? উনি বললেন সেটা তোমার চিন্তা করা লাগবে না, আমার সাথে খানা আছে, প্রয়োজন হয় তুমি আমার সাথে দাওয়াত নিতে পারো। তখন খলিফাতুল মুসলিমিন নিষেধ করছে, তা আর তো বাড়া যাবে না, কথা বাড়াবাড়ি করা যাবে না। উনি আরো প্রাদেশিক গভর্নর, উনি আরো রাষ্ট্রের প্রধান, কাজেই উনি যখন বলছে যে খাবার আমার সাথে নিয়ে আসছি, এ জায়গাতে আর মাতুব্বারি করা যায় না। তো সাথে সাথে অফিস পরিদর্শন টর্শন সব কিছু শেষে দুপুরে জোহরের নামাজ পড়ে যখন খানা খাইতে পারছে, কাজে একটা খাস রুমের ভিতরে চলো খানা খাই। খাদেম আছে একজন সাথে, কোনো পাইক পেয়াদা আর 5খান 20খান গাড়ি সামনে, পিছনে 20খান, আমাদের দেশের নেতারা যেভাবে আসে আর কি। তোরণ লাগে কতদিন, ওই ঢাকার থেকে নিয়ে বাড়ি পর্যন্ত তোরণ লাগে, গেট লাগে, এরপরে সামনে 20খান গাড়ি, পিছনে 20খান গাড়ি, মাঝখানে এক কালারের কয়খান গাড়ি, তার ভিতরে কাছের গিলাস হলো কালো, ওর ভিতরে উনি পলায় থাকবে, কোনখানের মধ্যে নেতা আছে টের পাওয়া যাবে না। পুলিশই সামনে দিয়ে কু 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 করতে করতে আসতে দাঁড়িয়ে থাকবে, রাস্তা সাফ করতে, আগে কম্পিউটার দিয়ে রাস্তা পরিষ্কার করে। হযরত আলী সৌদি মদিনা থেকে ইরাক গেছে, সাথে বছর একজন খাদেম, একটা গোলাম, কোনো কুক পার্টি নাই। 3 জনে খাইতে বসে, গভর্নর, খাদেম আর আলী। এবার বলছে দরজা বন্ধ করে দিয়েছে, প্লেট আছে, জি প্লেট, 3টে প্লেটের ভিতরে পানি ঢাইলা ব্যাগের থেকে বেরোইছে শুকনো 3 দুগুনি 6খান রুটি পানির মধ্যে ভিজাইছে। শূন্য রুটি তো না, ভিজাইলে তো চাবাই কুল পাওয়া যাবে না, ভিজাইছে। সাথে সাথে সাইড ডেরে খেজুর দিয়েছে, খেজুরের মধ্যে ভিজাইয়া খেজুরিটারে চটকাইয়া যখন খেজুরি পানিতে মিষ্টি হয়ে গেছে, রুটি মিঠে হয়ে গেছে, এরপরে কয় খান, আমরাও খাই। হযরত আলীও খাইলেন, গোলামও খাইলেন। গভর্নর খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আমার গভর্নরই শেষ। প্রেসিডেন্ট আইসে, সে তার ব্যাগেতে শূন্য রুটি ভিজে খায়, আমি এদেশের কি গভর্নরই করলাম, এ মনে আমারে পরীক্ষা করে শেষ করার জন্য আইছে। তো এবার গভর্নর খাচ্ছে আর কান্তিছে, খলিফাতুল মুসলিমিন আপনি এমন লজ্জা দিলেন, এমন কষ্ট, আপনি কষ্ট পাইলে আমি তার চেয়ে বেশি পাচ্ছি। ইরাকে সব কিছু পাওয়া যায়, আর ইরাক অনেক আগের থেকে খুব খুব কি বলা হয় সুসজ্জিত দেশ, এখানে সব কিছু পাওয়া যায়, আপনি একটু অনুমতি দিলে আমি কত আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম। হযরত আলী বলেন, গভর্নর তুমি এই ইরাকের খাবার খাওয়াবা, ইরাকের খাবারের ঘিরান আর এই মদিনার রুটির ঘিরান এক না। এই রুটি মদিনার আটা দিয়ে তৈরি করেছি, এই রুটি মদিনার আটা দিয়ে পানি দিয়ে এই রুটি সেনছি, আর মদিনার আগুন দিয়ে এই রুটি সেকে আনছি, মদিনার রোদ্রে শুকাইছি। যেই মদিনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই রুটির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির খেজুরির সাথে যেটা খেজুর খাইছি তার মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে। তোমার ইরাকের খাবারের ভিতরে ওই ঘিরান নাই, কাজে আমার শুকনো রুটিতে যে মজা, তোমার ইরাকের খানার মধ্যে আমি সে মজা পাবো না। খলিফাতুল মুসলিমিনের বক্তব্যে গভর্নর কাঁদতেছে। গভর্নর খেয়ে বলে, জিন্দেগিতে এত মজাদার খানা কোনোদিন খাই নেই। এ হলো হযরত আলীর সাধনা, একে বলে জুহুদ, দুনিয়া ত্যাগ। হযরত উসমান খানা খাইতেন 20 প্রকারের তরকারি নিয়ে, উনিও তো প্রেসিডেন্ট, কোনো এলাকায় গেলে ওইভাবে 20-30 প্রকারের তরকারি নিয়ে যাইতেন। কেউ জিজ্ঞেস করলো যে আপনার আগে ওমর, তার পোশাকের অবস্থা এমন ছিল যে সিরা জামা গাইতে মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন সামনে 6খান তালি, পিছনে 6খান তালি, কোনো তালি চামড়া দিয়ে দেওয়া, কোনো তালি সিরা নেকড়া দিয়ে দেওয়া, এই জামা গাইতে খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে, আর আপনি উসমান সেই স্থানে তার 3 নম্বর স্থানে বসলেন, আর আপনি এত খানা খান, ঘটনা কি? হযরত উসমান বলে, যে খাই নাই সেটা তার ব্যাপার, যে সিরা জামা পরছে সেটা তার ব্যাপার, আমি সিরা জামাও ভরতে পারবো না, আমি না খাইও থাকতে পারবো না। কারণ দুনিয়ায় আসমান থেকে খানা নাজিল হয়, দুনিয়ায় যত খাদ্য আসে কোত্থেকে? রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে। কুরআন শরীফের আয়াত, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য রিজিক আসে। তা আসমানের থেকে রিজিক আসে, ওসিলা কিডা? এ ভাই বরযাত্রী যান মাঝে মাঝে, বিয়েতে যারা যায় সাথে ওকে কি কয়? বরযাত্রী না? 500 লোক বরযাত্রী গেছেন, বর যাই নেই সাথে, গেট দিয়ে ঢুকতে দেবে, খাতি দেবে। আমাকে ওই জায়গার একজনের বিয়ে, তার বিয়ের যাত্রী সবাই রেডি হয়েছে, ও সেই সময় পাট কাটা কাশি একখান বগলে এরিয়ে মাঠের দিক যায়। আর কইছে, তোর আলো বিয়ে, তা আমরা চাচ্ছি, তুই যাবি না? কয় না, আমার পাট কাটতে হবে, বাজি বাইরে নিয়ে যাও।
ওর পাট কাটতে হবে, মাইজে বাইরে নিয়ে যাও। তো ওরে বাদ দিয়ে মাইজে বাই না, মাইজে বার বাপরে নিলেও মাইজে দেবে, এই কজনে ঢুকতে দেবে, খাতি দেবে। তাহলে 500 লোকের জন্য গরু রান্না করছে, বড় এক গরু জবাই দিয়ে রান্না করছে, ওসিলাকে আল্লাহ। সব জায়গা আল্লাহ ক্ষতি করতে, এ জায়গাও আল্লাহ নেই, আল্লাহ তো পরিবেশক। এ ওসিলা বর না, ওসিলা বোঝো, কার ওসিলায় খায়, কার দোহাইতে, বরের দোহাইতে না। তো এজন্য বরের ব্যবস্থা বেশি থাকে না যাত্রীদের ব্যবস্থা বেশি থাকে? যাত্রীকে একটুক একটুক প্লেটে দেয়, কেউরে আড়, কেউরে ডাল, কেউরে পাতলা পানি দিয়ে কোনো মতে বারো সারি দেয়। আর বরের জন্য এত বড় তবলিগির খানসা ভরিয়ে এক কোচড়ি ডেবদে ফিটে বানাইছে 16 প্রকার, ডিম রানছে 5-7 প্রকারের, আস্ত ছাগল একটা জবাই দিয়ে ওর মধ্যে থুয়ে দিয়েছে, জিব্বে কামড়াই দিয়ে কাইতে রয়েছে, আইডিয়ে শিং শুদ্ধ, মাথা শুদ্ধ উঠে দিয়েছে। এত বড় বড় ডিম, যার এক ডিম পারতি 3 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় আছে আল্লাহ জানে। এই যে তারা জম্মের গাদান গাদায় দিয়েছে, ঠিক না? কারণ যারও সিলাই তার জন্যই ব্যবস্থা থাকতে হবে বেশি। হযরত উসমান বলেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আসমান থেকে যে খানা পরিবেশন করে একমাত্র মোমেনদের সিলাই। মোমেনরা হলো বর, কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, যত কাফের মুশরিক যারাই খায়, বাঘ ভাল্লুক যত প্রাণী আছে সবাই খায়। ওসিলা হলো বর, হলো মুসলমান, বর হলো মোমেনরা। তাহলে যে মোমেনে না খাইয়ে থাকবে আর ওই যাত্রীরা জম্মের খা খাবে, আমি পারবো না, আমি খাইয়ে থাকলে খাবে, নালি খাবে না। এই জন্য উসমানকে আমি 20 প্রকারে খাবো ফেরতে করতে। আমিও কিন্তু ওনার দলে এই দিক দিয়ে, আমি এই দিক দিয়ে ওনার দলে, আমি খাবো না, কামাই করবো, আর বেটারা থুয়ে চলে যাবে আর খাবে। বহুত ভালো ভালো মানুষ আছে বুদ্ধিমান, 10-20 বিঘে জমি বানায়, গামছা পাশার ভিতরে মোড়াই দিয়ে কাম করি, জীবন জান্তর পরিশ্রম করে কামাই করে 20 বিঘে জমি বানায় থুয়ে যায়, বাজারে যে ভালো একটা মাছ কিনে খায় না, জীবনে একটা দামি লুঙ্গি কিনে ভরে না, খালি খোঁজে যে জামাই করে পুরন লুঙ্গি থুয়ে গেছে নাকি। কথা কন, কামাই করলে খাইলে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নেকবাক তাকে খোর্দ কেশ, বদবাক তাকে মুর্দ হেশ। কপাল পুরা সে যে জীবন পরিশ্রম করে, জান্তর পরিশ্রম করে কামাই করে থুয়ে গেল, খালো না, আখিরাতের জন্য পাঠাই গেল না, ওই লোকটা কপাল পোড়া। আর নেকবক্ত ওই ব্যক্তি যে কামাই করছে, আগে নিজের কলিজারে দেশে পরাণ বইরে খাবো, টাকা হয়েছে একটা দামি গাড়ি কিনে চলবো, টাকা হয়েছে আমি 1000-1200-1500 টাকা দামের লুঙ্গি কিনবো, আমার টাকা হয়েছে আমি দামি পাতলা কাপড়ের পোশাক পরবো, যতক্ষণ পর্যন্ত শরীয়তে জায়েজ আছে এতক্ষণ পর্যন্ত আমি করবো। কথা বলেন ঠিক না? টাকা হয়েছে দামি খাটে শোবো, টাকা হয়েছে তাই আমি দামি বিল্ডিং বানাবো, টাকা হয়েছে তাই আমি এসি লাগাবো, কোনো দোষ নাই। আপনি সবগুলো ব্যবহার করেন, আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আব্বা তাল পাখা বড়ই মরছে, আমি সে জায়গায় এসি পাইছি, সবই তোমার দান, আলহামদুলিল্লাহ। বাস এসির শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল, বিল দিয়ে দিয়েছেন, আর পরকালে যে ধরা খাবেন না। আর এদিকে খাইও গেলেন না, সব থুয়ে গেলেন, ছেলে মেয়েরা কুত্তো কামড়া কামড়ি হলো, লাগিয়ে গেল। এরপরে যে কবর রে বড় সন্তান বুড়ো, তুই ঠিক ঝিড়ি দে, আজকে ইন্ডিয়া আজকে কয়বার মাথা ফাটাফাটি। কথা কন না কেন? কামাই করবেন, খাবেন, ভালো পড়বেন, ভালো পোশাকে, ভালো ঘর বানায় ব্যবহার করবেন, ঘর বাড়ি সুন্দর করবেন তৌফিক থাকলে, আর তার ভিতরে থেকে দান করবেন, খয়রাত করবেন আল্লাহর রাস্তায়। এই দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হয়। কথা কন ঠিক না? দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হবে। দুনিয়া আলম হাজরাতুল আখেরা। এখানে থেকে আপনারা যারা চাকরি করেন, সরকারি চাকরি, আমার দিক থাকেন, সরকারি চাকরি করে আছে না, সরকারি চাকরিজীবী বাইরে আছেন, 30,000 টাকা 50,000 টাকা বেতন পাচ্ছেন। যতদিন বেতন পাচ্ছেন, আপনি অবৈধ টাকার আশ্রয় না নিলে আপনি নির্দিষ্ট বেতন দিয়ে, আমার বিশ্বাস, খেয়াল করে না, শুধুমাত্র হালাল বেতনের টাকা দিয়া এই বাংলার জমিনে 1 ইঞ্চি জমিও আপনি কিনতে পারবেন না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে, রোগ ব্যাধি, ছেলে মেয়ে লেখাপড়া, মা বাপ ভাই বোন পাইলি ভুষিয়ে 1 লাখ টাকা যে বেতন পায়, তারও তাতে 1 পয়সাও ডানি থাকবে না। অথচ আমাদের দেশের যারা চাকরি বাকরি করে, তারা তো ডানি বামে কিচ্ছুই করে না। হ্যাঁ, অফিসের পিয়ন ঢাকায় 7 তলা বাড়ি করছে, সুবহানাল্লাহ। বড় বড় লেডারকে পাশে যারা ছিল, তারাও বলে চোখা লাগে সামনেতে টাকা নিয়ে কানাডারে বাড়ি বানাই দিছে। কানাডা আছে না, দেশের নাম কানাডা। আমাকে চোখালারা টাকা বাইনে কানাডারে বিল্ডিং বানাই দেয় টাকা দিয়ে। একে বেতন কয় কোটি টাকা, ওকে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠায় দেয়, ঠিক না? হালাল টাকা দিয়ে যদি চলতে হয়, তাহলে 1 ইঞ্চি জমিও চাকরি জীবনে করা সম্ভব না।
ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে দ্রব্যমূল্য যা 30,000 টাকার লোক 30,000 টাকা পরিমাণ খরচ করবে, 50,000 টাকা বেতনের লোক 50,000 টাকা পরিমাণ, 1 লাখ টাকা বেতন হলে 1 লাখ টাকা পরিমাণ, এভাবে সে খরচ করবে। এভাবে আপনি জীবন ভরে চাকরি করতেছেন, বেতনের টাকা দিয়ে সংসার চলছে, ডানিয়ে 1 টাকাও নেই, আবার সতর্কতার সাথে চলছে, দিনাও হন নাই। সরকার বোঝে যে লোকটাই নির্ধারিত বেতনের উপর জীবনযাপন করছে, এখন অকালে তারে যাইয়ে বুড়োকালে তার এনার্জি সব আমরা খেয়ে ফেলাইছি, আর নেতারে রিটায়ার করে বাড়ি পাঠাই দিলাম, মরিয়ে গেলি তো বাইসে যেত, কিন্তু তারপরে যে 20-22 বছর বাঁচবে সে কি রেখাবে, এই জন্য 1,50,000 টাকা আপনাদের এককালীন দিয়ে দেয়। কাকা এই নিয়ে 2 মুছে খাওগে। এই যদি আপনি সচেতন হন তাহলে আপনি এই টাকারে একরকম ব্যবহার করবেন, আর যদি অচেতন হন তাহলে আলাদা রকম ব্যবহার করবেন। অচেতন হলে কি রে, আইসিয়ে কয়খান মাহিন্দ্র কেনে, কিনে ড্রাইভারকে দেশে, ড্রাইভার এক জায়গা নিয়ে ফেলাই টেলাই তুই ভাঙ্গি চুরি এসে কেছে কাকা সারতি আজকে কামাই হয়েছে 600টা, সারতি লাগবে 900টা, আর 300 টাকা দেন। এই করে একখান বাস কিনছে, বাস কিনে ছেড়ে দিয়েছে, কয়দিন পর কি কয় হেল্পার হয়ে গেছে, হেল্পার হয়েছে সুপারভাইজার, সুপারভাইজার হচ্ছে ড্রাইভার, ড্রাইভার হয়ে গেছে মালিক, আর মালিক হয়ে গেছে কাকা আপনার কিচ্ছু নাই, এখন আপনি আর মোটে 1.5 লাখ টাকা দিলে গাড়ি আমাকে হয়। এই 50 লাখ টাকা দিয়ে এইগুলো করলে আপনি অচেতন, আপনার হুঁশ নাই। সচেতন কি, 25 লাখ টাকা দিয়ে শহরতলি এই হামিদপুর টুর আসতে বাসতে এই যাচ্ছে এই জুমজুমপুরের নিচে দিয়ে যেখানে দাম কম আছে ওই জায়গা একটু জমি কিনবেন 20 লাখ টাকা দিয়ে, আর 30 লাখ টাকা দিয়ে একটা ঘর বানাবেন, 3টে ইউনিট বানাবেন, বিল্ডিং তো হবে না, 3 সেট অল করে সুন্দর করে একটু বানবেন যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। এই 3 ফ্যামিলিরে ভাড়া দিলে ওই শহরে বড় লোক মানে অফিসার যারা আছে, যারা বড় জায়গায় থাকতে সুযোগ পায় না, এরকম একটু সাইডি পাইলে তারা থাকে, 3 ইউনিট থেকে 3-10-কে 30,000 টাকা মাসে আসবে। ছেলে মেয়েরা যদি আপনার খবরও না নেয়, বুড়োকালে মরা পর্যন্ত এই 3 ইউনিট থেকে 3-10-কে 30,000 টাকা আসলে তাই দিয়ে বুড়ো বুড়ির সংসার জীবন শেষ করতে পারবেন, কের কাছে মুখাপেক্ষি হওয়া লাগবে না। কথা কোন ঠিক না? এটা হলো সচেতন মানুষ। এটা কি সচেতন মানুষ? আল্লাহ পাকও তাই বলেন, নবী পাক তাই বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যতদিন বেঁচে আছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিছো, জিকির করতেছো, তিলাওয়াত করতেছো, এই ইবাদতের বিনিময় আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি, তোমাদের কর্ম হিসেবে বেতন দিচ্ছি, এদের দুনিয়ায় খেয়ে দিয়ে শেষ করতেছো, কিন্তু তোমাদের জন্য রয়েছে পরকালের অনাদি ও অনন্ত কালের বিশাল শান্তি। যেই জান্নাতের কথা প্রথম বলছি, যার ডেফিনেশন আগে বলছি, এই জান্নাত তোমাকে কামাই করতে হলে আলাদা একটা ইনকাম সোর্স লাগবে, আলাদা একটা ইনকাম সোর্স লাগবে। মরার পরে ইনকাম সোর্স বন্ধ, তোমার বয়স হয়ে গেলে যেমন চাকরির সোর্স বন্ধ, ওইরকম মরার পরে তোমার চাকরির সোর্স বন্ধ, নামাজও পড়তে পারবা না, রোজাও রাখতে পারবা না, তিলাওয়াতও করতে পারবা না। কবরে যে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে তবলিগ নাই, কবরে সরমুনাই নাই, কবরে মসজিদ মাদ্রাসা নাই, কথা বলেন আছে? কবরে উড়াকান্দি নাই, কবরে দুর্গা পূজা নাই, সরস্বতী লক্ষ্মী পূজা নাই, কবরে কোনো গান বাজনা নাই। ও জায়গা ভালো করা যায় না, মন্দ করা যায় না, কিন্তু অনাদি অনন্তকালে জান্নাতের সুখ শান্তি পাইতে হলে তোমার একটা ইনকাম সোর্স দুনিয়ায় খুলে রেখে যাওয়া, এটাই হবে সচেতনতার প্রমাণ। এই 3টে ইউনিট তোমার জন্য রেখেছি। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে আউলমিন ইনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখে রেখে যাওয়া, 3 নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান রেখে যাওয়া। এই 3টে ইউনিট থেকে তোমার আমলনামায় 10,000 করে টাকা আসতে তাহলে থাকবে, কবরে শুয়ে শুয়ে খাতি পারবা। কষ্ট পাইলেন? শ্রোতা যথেষ্ট সচেতন শ্রোতা, আলহামদুলিল্লাহ টের পাইছে যে যখন সদকায়ে জারিয়ার কথা কইছে সে যেন কি হবে না, চলো যাই অশেষ। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেজার? আমি তো সেদিকে আজকে যাইনি, ছোট ছোট বাচ্চারা যা পারছে ওই ইন্টারভিউয়ের ভিতরে নিলি বহুত বুড়ো শুয়ে পড়বেন বালিশ ছাড়া। আলহামদুলিল্লাহ সুরের ইন্টারভিউ নিলি গালে ফেলার এসে শেষে যাবে, গুলাই ফুলাই উল্টো হলো। যে একটা ব্যাংক বইরে কইছেন এক বুড়ো সাজছে একজন, শুনলেন তো? ওই রকমই পিরাই ওই রকম 80 বছর বয়স, এখনো কলেমা 4 কলেমা শুদ্ধ হয়ে পড়তে পারে না। আমাকে ওই জায়গায় নড়ালিতে এক জামাত গেছে, সেই জামাতে এক মসজিদি 3 বুড়োরে 3 দিন পর্যন্ত কলেমা শিয়েছে। 3 দিনের দিন ইন্টারভিউ নিয়েছে, কাকা এখন কন, তো বুড়ো কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি সব মিয়া ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা ফাংচার হয়ে গেছে, যে কোনো সময় পড়ি মরতে পারো, এখনো কলেমাটা শুদ্ধ হয়ে পড়তে পারো না। সে লোক হয়তো আমির সাহেবের ধমক দেয়, মিয়া সব জায়গার কলেমা একরকম নাকি? সব জায়গার কলেমা, তোমাকে কলেমা ইল্লাল্লাহ আছে, আমাকে কলেমায় নাই। মরিয়ে যায় তবু কলেমার ভিতরে ইল্লাল্লাহ সেট করতে পারে নাই। আছে না এরকম? আছে না? কতক্ষণ নামাজের 13 ফরজ জানে না, 14টা ওয়াজিব জানে না, 28টা সুন্নাতে মুআক্কাদা জানে না। হাজার হাজার নামাজি মুসলমানের এই দুর্বলতা আছে না নাই? নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়জনে কয়টা জানেন? কন্ত দেই
এই অকামগুলো নামাজের মধ্যে কর্তৃতালে রয়েছে না নামাজ পড়তিতালে আছেন? ছোট ছোট বাচ্চারা একেবারে পূর্ণাঙ্গ সঠিক শুদ্ধ করে নামাজ, এমনকি ইমামতিও করার যোগ্যতা তৈরি হয়ে গেছে মাত্র 3 বছরে। আর আদর্শ এরকম সন্তান পাইতে হলে বিকল্প কোনো প্রতিষ্ঠান নাই, বিকল্প প্রতিষ্ঠান নাই। রাগ করেন না, আমরা মাহফিলে যখন ঢুকি 2 প্রকারের ছাত্র আমার সাথে থাকেন, দেখবেন যে চোখের সামনে 2 প্রকারের ছাত্র, উভয় ছাত্র, একটা হাই স্কুলের ছাত্র আর একটা মাদ্রাসার ছাত্র। 2টার সাক্ষাতে আপনি টের পাবেন কোনটা কোন জগতের। মাদ্রাসার ছাত্রটা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? হাতে এমন সুন্দর মুসাফা করে কেমন তুলো দিয়ে ধরছে। এরপরে হুজুর আমি কি খেদমত করতে পারি, ব্যাগটাকে আমি একটু বয়ে দিতে পারি, হুজুর জুতো জোড়া আমার কাছে দেন, এইভাবে। আর কলেজ হাই স্কুলের ছেলেরা এসে সালাম, সালামের সুরই আলাদা, কেমন যেন বোমা মেরে দিতেছে এই রাকের থেকে। এরপরে হুজুর এটি হ্যান্ডশেক করতাম, হ্যান্ডশেক করবো, আর দিছি ধরে খোট্টান দেশে গুড়াইতে খুলিয়ে গেছে। সবগুলো পার্থক্য বোঝা যায়। এই আদব আর আদর্শ এই জায়গা যেমন প্রশিক্ষণ হয়, জগতে আর কোথাও হয় না। কথাক্ষণ ঠিক না? আমার বিশ্বাস কখনো শোনেন নাই, কখনো শোনেন নাই যে মাদ্রাসার ছাত্ররা উস্তাদরে পিটাইছে, এটা শোনেন নাই। কিন্তু হাজারো শুনেছেন স্কুল কলেজের ছাত্ররা তার শিক্ষকরে পিটাইছে। শুনছেন কি শোনেন নাই? পার্থক্য এটাই, পার্থক্য এটাই, আর তেমন কিছু না। দেখেন না আজকে যে সেদিনকে শুনলাম এক নেতার দেশে পূজা আর রোজার মধ্যে কোনো পার্থক্য নাই, পূজা আর রোজা একই, কোনো পার্থক্য নাই। হ্যাঁ আসলে পার্থক্য নাই, সামান্য এক জায়গায় একটু পার্থক্য আছে। পূজায় জাহান্নামী আর রোজায় জান্নাতি, একটু পার্থক্য, বেশি না, ইঞ্চি খানিক, যাইয়ে দেখিও। পূজার রোজায় পার্থক্য আছে না নাই? এই এলেম তো তার থাকতে হবে। আপনাদের এই যশোরের সন্তান, কোন গ্রামে বাড়ি আমি শুনিয়েছি নেই, আমার গোপালগঞ্জের ডিসি, এই যশোরই বাড়ি, জনাব কামরুজ্জামান সাহেব, একটা সোনার সন্তান, আপনাদের যশোরকে ধন্য করছে। গোপালগঞ্জ এই মুহূর্তে কোনো ডিসি পোস্টিং নিতে চাই নেই, সাররে দেশে গোপালগঞ্জের এই পাইকারি আওয়ামী লীগরে জয় করে ফেলাইছে। আলে বুলামা পাবলিক সকলে খুশি, স্যারের আরো আগে বদলি হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে। আমরা রিকোয়েস্ট করছি যাইয়া স্যার আর 5-6 মাস থাকা যায় নাকি, দেখেন 50 কিলোমিটার দূরে যাইয়া মকসেদপুর ফজরের নামাজ পড়ে, থাকে রাত্রে গোপালগঞ্জ, ওখানে যে ফজরের নামাজ মাদ্রাসার মসজিদই জামাতে পড়ে। কুটালিপাড়া 30 কিলোমিটার, সেখানে যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। পরিচয় দেয় না যে আমি ডিসি, গাড়িখানটা দড়ি থুইয়ে নামিয়ে পায়ে হেঁটে যায়, এত বড় দাড়িওয়ালা, মাথায় টুপি, দেখতে পারেন আপনি ফেসবুকে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন স্যারকে। কারণ আপনার যশোরের সন্তান। সেদিনকে আমাদের গোপালগঞ্জের বড় সিনিয়র 4 অফিসার, দায়রা জজ সাহেব, এসপি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই 3 জনরে স্যারের বাসায় দাওয়াত দিয়েছে। আর আমরা 10 জন আলেমরে দাওয়াত দিয়েছে গোপালগঞ্জের ভিতরে, ওনার চয়েসের 10 জনরে। রাত্রে 2-3 ঘন্টা খোঁজ গল্পের পরে, বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামের আলোচনার পরে, অনেক মসজিদ করছে, আরও কোথায় কোথায় মসজিদ করা দরকার, ওই 7 পাট বলতল পাইকারি হিন্দুর দেশ, ওই জায়গাটা মাদ্রাসা করতে হবে, ওখানে একটা মসজিদ বানাতে হবে, 2 ঘর মুসলমান ওই জায়গা পাঠাতে হবে, কমপক্ষে আজান দিলি তো মাইকে যত দূর যায়, এত দূর হিন্দু হলি তো আজান শুরু, শয়তান ভেগে যাবে। এই প্ল্যান তৈরি করছে। এই ইত্যাদি প্ল্যান প্রোগ্রামের পরে রাতের বেলা ওনার ঘরে খানা দিছে, ওনার বাসভবনে দস্তারখান বিছাইয়ে ফ্লোরে খানা। মনে হয় দায়রা জজ সাহেব জীবনে আজকেই প্রথম ফ্লোরে বসে দস্তারখানে খাইছে। এসপি সাহেব মনে হয় জীবনে আজই প্রথম খাইছে। ওনাদের বাসায় ডাইনিং টেবিল আছে, আর ডিসি সাহেবের বাসায় ডাইনিং টেবিল নেই। এরকম নেক সন্তান পয়দা হবে এই জায়গায়। 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ার পরে এরপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, যাই হবে না কেন এইরকম মানুষ তৈরি হবে। কথা কন? আর যার জীবনের শুরুতে তারা কোরআন খাওয়াই দেন নাই, জীবনের শুরুতে কোরআন খাওয়াই দেন নাই, যাই দল ধরে জাগ ধরে প্রাইমারি শিক্ষকরা এই পুলাপান 4-5 গুলোর গাড়িতে ভরে নিয়ে শিক্ষা সফরে যায়। কোন জায়গা? রবি ঠাউরির মাজার জিয়ারত করতে, কুষ্টিয়ার রবি ঠাউরির মাজার জিয়ারত করতে নিয়েছে। ও জায়গা যে কি শেখবে মুসলমানের পোলাপানগুলো। কতক্ষণ নীলি সদস্যের ওখানে নাও, হাটাদারি মাদ্রাসায় নাও, পটিয়া মাদ্রাসায় নাও, এইটুকুর ভালো জায়গা, ধর্মীয় প্রোগ্রাম যেখানে সরমুনের ময়দানে নিয়ে যাই, ওঠো চলো আমরা শিক্ষা সফরে যাই। হক্কানি উলামায়ে কেরামের সোহবত পাইলে কিছুক্ষণের জন্য হলেও বাচ্চাগুলোর ভিতরে একটা পরিবর্তন আসবে।
এই আদর্শ মানুষ গড়ার কারখানা সেকেন্ড দ্বিতীয় কেউ কোনোটা নেই আল্লাহর রহমতে মাদারসে দিনিয়া কওমিয়া ছাড়া। এখানে সন্তানরা টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, দাড়ি কাটে না, কোনোদিন ছাটেও না, কাটেও না, তাদের পকেটের ভিতরে আজে বাজে তেমন কিছু পাওয়া যায় না। আল্লাহর রহমতে শরীয়ত, তাহাজ্জুদ পড়ে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরা কাবিন পড়ে, সূরা ইয়াসিন তিলাওয়াত করে, 24 ঘন্টা কোরআনে কারীম তিলাওয়াত করতে তালে থাকে। যেই গ্রামের ভিতরে এরকম একটা কোরআন তিলাওয়াতের প্রতিষ্ঠান থাকে, ওই গ্রামের উপরে পুরো এলাকা জুড়ে আল্লাহর রহমত অবিরাম নাজিল হইতে থাকে। আপনারা আমরা দিন ভরে পরিশ্রম করে নাকে তেল দিয়ে ঘুমাই যাব, আর এই কোরআনের পাখিরা রাত 11টা পর্যন্ত পড়বে, আবার শেষ রাত্রে উঠে তিলাওয়াত করবে। যে সময় আপনি ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক ডাকতেছে, কার কি লাগবে বলো, আপনি তা না বলে ঘুমাই রয়েছেন। আপনার পক্ষ থেকে তালবে আলিমরা কয়, আল্লাহ ইনাগে ভাত খাইয়ে আমরা পড়তেছি, ইনরা চাইল ডাল দিয়েছে, উনাকে তো দিন ভরে খাইটি পিঠে কষ্ট হয়ে গেছিল, ঘুমাই রয়েছে, উনাকে যা যা লাগবে তা আমরা করছি, একটু শোনো। এই তালবে আলিমরা আপনাদের পক্ষ থেকে আল্লাহকে জানায় দেয়, আর আল্লাহ পাক সেই ওসিলায় ওই এলাকায় আযাব, গজব, বালা, মুসিবত, ঝড় তুফান, বড় ধরনের কোনো মহামারী মাদ্রাসা আলা এলাকায় আসে না। বহুত হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। যে এলাকায় কওমি মাদ্রাসা আছে, কোরআন তিলাওয়াত হয়, হেফজখানা আছে, ওই এলাকায় এই জাতীয় বড় ঝড় তুফান, বন্যা প্লাবনও খুব একটা হয় না আল্লাহর রহমতে। এর ওসিলায় কাজে এই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? একটু বলেন আছে? কারা কারা পক্ষে একটু আল্লাহকে হাত দেখাবেন? যারা হাত দেখাবেন না বুঝবো যে তারা বিপক্ষের লোক, মোদির দলের লোক। আল্লাহ কবুল করুক। বিপক্ষের লোক আমি বাছাই করে ফেলতে পারবো। মোনাজাতের আগে যারা আটা দেবে বুঝবো যে ওই কয়জন বিপক্ষের লোক। আটা দিলে আমি দেখে দেবো যে ওই যে ট্যাম্পের দলের একজন যায়, ওই যে নিতান, ওই যে মোদির দলের লোক যায়, ডাইয়ে দেওয়াবো। সারা বছর খেপাবে ওই কয়জনে, সবাই খেপাবেন তারে। কিছু না দিলেও বসে থাকবেন। সবচাইতে দুনিয়ার সবচাইতে দামি ঘর, শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ, ঠিক না? ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জগতে সর্বপ্রথম ঘর, সংসদ ভবন বানানোর আগে, সারা দুনিয়ার মানুষের জন্য কোনো ঘর বানানোর আগে আদম আলাইহিস সালামরে দুনিয়ায় পাঠাইছে। তার এখন ঘরের দরকার হবে না? সে ঘরও আল্লাহ বানাই নেই। আদমরে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ কাবা ঘর তৈরি করছে ফেরেশতার মাধ্যমে। কাবা ঘর বানানোর 40 বছর পরে আল্লাহ ফেরেশতার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছে, যেটা ইসরাইল জেরুজালেম দখল করে রাখছে জালেমরা। আল্লাহ এরপরে কাবা ঘরের ব্রাঞ্চ অফিস, সারা পৃথিবী যত মসজিদ আছে, কাবা ঘর হেড অফিস। এই ব্রাঞ্চ অফিসগুলো সবগুলোর মাথা কাবার দিক, পশ্চিম দিক না, কাবার দিক। কোন দিক? আমি সব দিক ফিরে নামাজ পড়ছি, পশ্চিম দিক, পূব দিক, উত্তর দিক, কোনাকুনি দিক, সব দিক ফিরে নামাজ পড়ছি। কারণ কাবার চত্বরে যে নামাজ পড়ছি, যেখানে জায়গা পাইছি সেখানে কোনোদিন কোনাকুনি দিক, কোনোদিন উত্তর দিক, কোনোদিন দক্ষিণ দিক ইত্যাদি ঘুরে ঘুরে নামাজ পড়ছি। জেদ্দায় যে নামাজ পড়তে হয় পূর্ব দিক, মদিনায় যে নামাজ পড়তে হয় দক্ষিণ দিক, আর মক্কা কাবাঘরের দক্ষিণ পাশে গেলে ভর্তি হয় উত্তর দিক ফিরে, আর আমরা তো এ পাশে পশ্চিম দিক পড়ি। তাহলে উদ্দেশ্য হলো কাবা। উদ্দেশ্য কি? কাবা, কেবলা। আর এই কেবলার দিকে সমস্ত মসজিদে দুনিয়ার যে মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে, ওই মসজিদে কিয়ামতে মুসল্লিদেরকে সম্পর্ক আলাকে কাবাঘরের কাছে পৌঁছে দেবে। আর কাবাঘর আল্লাহর আরশ বরাবর, কাবাঘরের কাছে যারা যাইতে পারবে তাদেরকে কাবাঘর সুপারিশ করিয়া সিদ্র বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আছে 7 আসমানের উপরে, ওখানে পৌঁছায় দেবে। ফেরেশতাদের মসজিদের ওখান থেকে তাদেরকে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছায় দেবে। সিদরাতুল মুনতাহার কাছে যারা যাবে তারা আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পেয়ে যাবে। তো কাজেই আমরা আমাদের মাদ্রাসার মসজিদ, এটার জন্য কোনো মহল্লা নাই। আমি তো দেখতে সুযোগ পাইনি, দিনই বেলা আসেনে রাত হয়েছে, শুনছি বিশাল ফাঁকা জায়গার ভিতরে মাদ্রাসা, চতুর্দিক দিয়ে মাঠ, চতুর্দিক দিয়ে খেত খামার। এই জায়গা মাদ্রাসা হওয়াটা খুবই কঠিন ব্যাপার। আল্লাহ পাক করলে কোনো কঠিন না, হয়েই গেছে। এখন এদের নিজস্ব কোনো মহল্লা নাই, মাদ্রাসার ছাত্ররা এখানে নামাজ পড়বে। আপনারা দূর দারাজ থেকে যে যেখান থেকে আসছেন আল্লাহর ঘর মসজিদের খেদমতের জন্য, আল্লাহর ঘর মসজিদের খেদমতের জন্য আজকে এখনই না, আপনি একটু নিয়ত করেন। এই যে পিলারগুলো দাঁড়ায় রয়েছে, ওর গায়ে কি বলে ওয়াল দিতে হবে, উপরে ছাদ দিতে হবে, পিকেট লাগবে, ইট লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে। আমার মাদ্রাসা মসজিদের কাজ অর্ধেকখানিক করছি সেদিন, 3000 স্কোয়ার ফিটে অর্ধেক হয়েছে, বাকিটা সামনে রয়ে গেছে। এতে কি খরচ লাগে আমি জানি, কি খরচ লাগে সব আমি জানি। কোনো ইঞ্জিনিয়ার লাগবে না, কথায় কতটুক লাগবে সব আমি হিসেব করে দিতে পারি। বিল্ডিং করতে করতে এই অভিজ্ঞতা হয়ে গেছে। আমরা আপনারা মহব্বতের সাথে কোনো এক আল্লাহর বান্দা আছেন, সর্বপ্রথম আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, হুজুরকে ঘর না, রসুলেরও ঘর না, এটা কোনো পাবলিকের ঘর না, একমাত্র আল্লাহর ঘর। 1000 পিকেট, 2000 পিকেট, এক গাড়ি পিকেট দেবেন, খোয়া দেবেন, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? 1000 পিকেটে 100 ফিট খোয়া হয়, 100 ফিট খোয়া হয়, 2000-এ 200 ফিট খোয়া হয়। এর দাম আপনাদের দিক কেমন জানি না, আমাদের ওদিক 10-11 হাজার টাকায় পাওয়া যায়। কত? নারায়ে তাকবীর। কি নাম শোনা? কি নাম?
একটু লিখে তো রাখতে হবে, আজকে নাম বললে গুনাহ হবে না, নেকিও কমবে না। জনাব ভাই আব্দুস সামাদ 1000 পিকেট, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মসজিদে পিকেট দেওয়ার ওসিলায় তারে কাবা ঘর দেখার তৌফিক দান করো, মক্কা মদিনা জিয়ারত নসিব করো, আল্লাহ সদকা জারিয়ার দপ্তরে কবুল করে নাও কিনা।